কলসি নাকি ভাই? ভাই এটা তো ছোট আকারের একটা কলসি। আরে ভাই কোন বিপদ ভাই, একটু ধরেন না। ধরেন তো শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন। ভাই ভাই এটা কিন্তু পানি গাছে কিন্তু আগুন লাগাই দিব, নামবে। ভাই আগুনটা নিয়ে আসেন তো, এ বালককে নামান ভাই কি হলো ওটা ভাই ভাই ভাই? খালি ভয় ভাই, আগুন তো গায়ে আগুনটা লাগে ভাই ছুটে আসছিল আমার এদিকে। দরকার নেই আমার মুক্তি। একদম কোনো এই হিজড়াতের মতো আচরণ করবি না, একদম চুপ থাক, আমাদের প্রশ্নের উত্তর দে, তোকে সাহায্য করবো আমরা। ভাই খালাই করা আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই এবং বোনদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার ভালোবাসার একটি হরর শো, গোস্ট আন্ডার 24 টিমের একটি চ্যালেঞ্জ বলতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেইখানে কি সমস্যা আছে সেই ব্যাপারগুলো সমাধান করার চেষ্টা করি। দর্শক, আজকে আমাদের একজন দর্শকের অনুরোধে আমরা একটি প্লেসে চলে এসেছি। আর আমরা কিন্তু শুরুতেই বলে দিই, আমরা বিভিন্ন সমস্যাজনিত কারণে প্লেসের নামগুলা এবং ব্যক্তির নামগুলো হাইড করার চেষ্টা করি। আর হ্যাঁ দর্শক, আমাদের ভিডিও শুধুমাত্র বিনোদন পারপাসে দেখবেন, এটা আসলে কোনো বিশ্বাস অবিশ্বাস আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে দর্শক, এখন ঠিক রাত 12টা পার হয়ে গেছে, আমরা চলে এসেছি একটি গা ছমছমে পরিবেশ। তবে আমরা এতদিন যতগুলো ভিডিও করেছি তার মধ্যে আজকে একটা খুবই ভয়ঙ্কর ভিডিও হতে যাচ্ছে। ভয়ঙ্কর বলতে এমন এক ভিডিও যে ধরনের খবর এর আগে আমরা কখনো শুনি নাই। একজন হিজড়ার আত্মকাহিনী নিয়ে মতোই বলতে পারেন। আজ থেকে প্রায় 30 বা তারও অধিক বছর আগে একজন মেয়ের, একজন মহিলার একটা সন্তান হয়, আর সেই সন্তানটা ছিল হিজড়া। আর এলাকার মানুষ বলে ওই হিজড়া হওয়ার জন্য সেই সন্তানকে সে একটা তান্ত্রিকের কাছে দিয়ে দেয়, কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। আর সেই তান্ত্রিক নিয়ে তন্ত্রমন্ত্র করে একটা জঙ্গলে। আর আমরা আজকে সেই জঙ্গলের পাশেই আছি। এখানে অবশ্য একটু ছোটোখাটো বাগানের মতো হয়ে গেছে। তো দর্শক, এই প্লেসটায় মানুষ দিনের বেলা যেমন তেমন তত প্রবলেম হয় না, কিন্তু রাতে কেউ যদি ভুলবশত যায় তো তার উপরে কেমন কিছু ভর করে এবং সেই ব্যক্তির আচরণ হিজড়া মানুষের মতো হয়ে যায়, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। এই ধরনের সমস্যা এর আগে আমরা শুনি নাই, একদম নিতান্তই আমাদের একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে আজকে। জানি না আমাদের সঙ্গে কী ঘটে যাবে, তবে যাই ঘটুক না কেন এই বিষয়ের আজকে আমরা একটা শেষ অবস্থান দেখেই এখান থেকে চলে যাব। তো সবাই দোয়া করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর আপনাদের আমাদের অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো মুকুল, তুমি কিছু বলে চলো আমরা প্লেসের দিকে যাই। তো শুভেচ্ছা জানাই দর্শক আপনাদের। আসলে বেশি সময় নেব না, আমরা অনেক দূর থেকে এখানে কিন্তু পৌঁছেছি আধা ঘন্টা আগে। আর আশেপাশে কিন্তু এলাকাবাসীর সাথে কথা বলেছি, আসলে সত্যটা কি এটা জানার চেষ্টা করেছি। ঘটনাস্থল থেকে কিন্তু বেশি দূরে না, গ্রাম অঞ্চল, অনেক মানুষই কিন্তু জানে। আজ আমরা এখানে যজ্ঞ করব, আত্মার সাথে দেখা করার চেষ্টা করব। উৎসুক কিন্তু অনেক জনতাই অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের ফলো করতে পারে বা আসতেও পারে, এটা সমস্যা নাই দর্শক। আমাদের কাজ আমরা করে যাব, আর মানুষের কাজ মানুষ করবে। আর না আসলেই হয়তো ভালো হবে আর কি, আমরা বলে দিয়ে আসছি যাতে না আসে আমাদের কাছে। তো আসলে আমরা যেখানে যাচ্ছি আজ, বললেনই কেমন ভাই, তৃতীয় লিঙ্গ, আমরা হিজড়া না বলি তৃতীয় লিঙ্গ বলি, কারণ হয়তো দেখা যায় ওখানে গিয়ে হিজড়া বললে ওই আত্মা কিন্তু বড় ধরনের আক্রমণও করতে পারে। তো তৃতীয় লিঙ্গের একটি মহিলা বা পুরুষ, আসলে সেখানে কিভাবে কি হলো, তার আত্মা কতদিন আগে সেখানে বলি হলো না কি হলো, আসলে এটা ওখানে গেলে আমরা বুঝতে পারবো দর্শক। তাই দেরি না করে চলুন আমরা ঘটনাস্থলে যাই। ভাই চলেন রওনা দেই, ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি আসলে সেখানে কি ঘটেছিল, এখন বর্তমান পরিস্থিতি কি।
এলাকাবাসী যা বলতেছে এটা কি আজও সত্যি না নিছকই একটা গল্প, আমাদেরকে হয়তো ঠকাচ্ছে বা সময় নষ্ট করতেছে? তো ভাই তাবিজগুলো দিয়ে দেই। হ্যাঁ, তাবিজগুলো দিয়ে দেন, আপনারা তাবিজগুলো তাবিজগুলো নেন। দিয়ে দেন। দর্শক, আজ কিন্তু অন্যরকম একটা কিছু ঘটতে চলেছে, কারণ যেহেতু তৃতীয় লিঙ্গ, আসলে আমরা বিভিন্ন রকম আত্মা, তারপর প্রেতাত্মা। তোমরা কি প্রস্তুত আছো? তোমাদের সঙ্গে কিন্তু যে কোনো জি, কিছু তা হয়ে খুলতেছে যেতে পারে। না। আচ্ছা কবিরাজ ভাই, তাবিজটা একটু খুলে দাও তো। হ্যাঁ, খুলছে। দর্শক, এই যে আমি তাবিজগুলো নিয়ে নিচ্ছি আমার কাছে। দেন তাহলে ভাই, এখন আগানো যাক আমাদের নাকি? সাথে যে কোনো ধরনের সমস্যা ঘটে যেতে পারে, তবে আমাদের বোঝা উচিত যে এই জায়গায় আসলে আত্মা আছে কিনা বা এটা আমাদের কোনো জানতে প্রবলেম হবে। হচ্ছে কিনা। তো আমরা আস্তে আস্তে, পরিবেশটা একবার শুধু দেখুন এবং অনুভব করুন দর্শক। চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। আমরা যে আপনাদের নিয়ে যাই রাত্রে, মধ্যরাতের পরে, আসলে কি একটা পরিবেশ থাকে, চারিদিকে মানুষ ঘুমিয়ে যায়, দূর দূরান্তে একটা কুকুর ডাকতেও শোনা যায়, বিভিন্ন রকম জীব তো রাত্রে ডাকা। তুমি কোন দিকে লাইট মারো, কোন দিকে? এই দুজনে আসেন, এদিকে আসেন। কি ভাই, দুজনে এদিকে আসো। দর্শক, আসলে খুবই একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে আমরা। দেখেন এইদিকে একটু দেখান, কেমন দেখেন জঙ্গল এইদিকে দেখেন। আসলে কি ধরনের জঙ্গল, দেখেন একদম খুবই জঙ্গলি পরিবেশ। এই যে আমরা সামনেই যাব, সামনেই আমাদের এটা মনে হচ্ছে মোটামুটি প্লেস। এটা একটা, বাঁশের বাগানও এখানে একটা বাঁশ বাগানও আছে, অনেক পুরাতন একটি বাঁশ বাগানও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসেন আসেন, ধীরে ধীরে আসেন। ভাই, কি জঙ্গল ভাই। ভাই খুবই আসলে একটা জঙ্গলি অবস্থা। হাতটা দেখেন কেমন অদ্ভুত। বাচ্চাটা কিন্তু আসলে অদ্ভুত। ভয়ঙ্কর ভাই, এটা আবার কবরস্থান না তো? ভালো করে শুনে নিছিলেন? হ্যাঁ ভাই, শুনছি। জায়গা যায় গর্ত, মাটি উঠানো, এরকম অবস্থা? না ভাই, এখানে হয়তো কোনো পুরাতন গাছ থাকতে পারে, সেগুলো হয়তো কাটাকাটি জনিত সমস্যা হতেই পারে। এটাই কিন্তু সেই বাগান আসলে। হ্যাঁ, এটাই সেই বাগান না? এটাই সেই বাগান। দর্শক, আমরা একদম কিন্তু খুব পৌঁছে গেছি। জঙ্গল। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই বাগানে। আমরা কিন্তু খুব কাছাকাছি ছিলাম। এই গাছটা এখানে আসলে আমার তো মনে হচ্ছে কোনো আত্মা নাই, মেবি মানে একটু নীরব টিরব না? হ্যাঁ ভাই, নীরব। তবে এই বাঁশ ঝাড়টা কিন্তু ভালো অদ্ভুত। হয় নাকি ভাই? নাকি আত্মা আত্মাই ভাই, কখন কারে ধরে বসে, কখন কি করে, এটা আসলে বলা ভাই আমার মনে হয় নাই, এলাকাবাসী হয়তো ফলসও বলতে পারে, কারণ কোনো আভাস আমরা পাওয়া আসছি যাচ্ছে যেহেতু, না। আমরা দেখি এখানে কি আছে, কি ঘটনা। দেখেন আপনি একটু তন্ত্রমন্ত্র করার চেষ্টা করেন, কিছু পাওয়া যায় নাকি দেখেন। দেখতে পান কিনা? পরিবেশটা কেমন সন্দেহজনক, কিছু না থাকলেও, না দেখা দিলেও কিন্তু সন্দেহ লাগতেছে আমার। কেমন যেন একটা আভাস পাচ্ছি। আপনি কি নিজে শরীরে এ করতেছেন? না না, আমি এখন দেখবো আশেপাশে কি আছে, কি ঘুরতেছে। আসলে আমরা তো কোনো রকম আভাস পাচ্ছি না এখনো। এই বাঁশের ঝাড়টা কিন্তু ভয়ঙ্কর লাগতেছে ভাই। কেমন ভয়ঙ্কর দর্শক, দেখুন এটা যদি আপনি দেখেন, আপনিও ভয় পাবেন। এই গাছটা তো স্বাভাবিক মনে হচ্ছে। দেখেন, দেখি আসলে কি ঘটনা কি। দর্শক, আমরা কিছু বুঝতে পারতেছি না ব্যাপারটা কি আসলে। ভাই, ও ভাই, ভাই হ্যাঁ ভাই। সঠিক সঠিক জায়গা শোনাচ্ছিলাম তো ভাই, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই জায়গা ভাই। ভাই এটা না? যুগ ধরছে তোমার? দেখি কই ভাই, এই জায়গায় যুগ ধরছে ভাই, এখানে। কই পরে আমি পা দিয়ে করছি ভাই, পরে স্যান্ডেল উপর পড়ছে ভাই, এই যে এইটুকুর মধ্যে আছে ভাই। ভাই, আর কিন্তু যুগ লেগে গেছে পায়ে। ও মাই গড। এখানে যোগ? হ্যাঁ ভাই, আমি নিজে দেখছি ভাই, যুগ ধরছে, পরে চুল খালি কামড়াচ্ছে ভাই, পরে পায়ে পু দিয়ে করছি, আর এই জায়গায় পড়ে গেছে ভাই। ভাই, আমরা কি ভয়ঙ্কর জায়গা আসছি তাহলে বুঝেন। এখন যুগের হবে মনে হচ্ছে। চিন্তা করে লাভ নেই। আর ওকে, ঠিক আছে ভাই। কবিরাজ ভাই, আমার তো সন্দেহ হচ্ছে ব্যাপারটা। খালি কামড়াচ্ছিল ভাই। আসলে আরিফের উপর দিয়ে কিন্তু ফারাই যাচ্ছে বলা যায়। কোনো কিছু তো বোঝা যাচ্ছে না সেভাবে। ভাই, আজকে তো কোনো আভাস পাওয়া যাচ্ছে না। ভাই,
জায়গাটা কিন্তু সুবিধা লাগতেছে না ভাই। ভাই আমি তো কোনো কিছু একটা আছে এই জায়গায় ভাই। কিন্তু কি ঘাপটি মেরে আছে নাকি ভাই? ভাই এই জায়গায় সুযোগ সন্ধানী কিন্তু এটা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ভাই, আমাদের সবাই একসাথে থাকতে হবে। লাইটটা দেন তো, লাইটটা দেন তো। কিছু দেখতে পাচ্ছেন নাকি ভাই? কিছু একটা তো আছে ভাই, একটু ক্যামেরাটা নিয়ে আসুন তো এদিকে। কিছু একটা তো এখানে আছে ভাই আমি বলছি যে খালি খালি ভাই, যেখানে যাই হয়ে যায় খুব সাবধানে, হ্যাঁ? হিজড়া রাস্তা নাকি এই জায়গায় আছে? হিজড়া কি ভাই এই পবিত্র পাল্লা আসো পাল্লা আসো পাল্লা আসো কুবরেজ ভাই আরে তুমি ঘরে চলে কুবরেজ ভাই কুবরেজ ভাই কুবরেজ ভাই কুবরেজ ভাই কি হয়ে গেল? কুবরেজ ভাই কুবরেজ ভাই কুবরেজ ভাই কুবরেজ ভাই কুবরেজ ভাই কুমকুম দাও, আরে কুমকুম, তুতা কুমকুম, তুতা কুমকুম দাও। বুঝি ভাই তাড়াতাড়ি তুতা Oh my god. ভাই ভাই কুবরেজ ভাই 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 আরে ভাই কুবরেজ ভাই আরে ভাই আরে ভাই কি হয়েছে? আরেকবারে পানি দেন। আমার কাপড় আরে আরে এই অবস্থা কেন? আরে আরে আরেকবারে পানি দেন, পানি দেন। আরে আরিফ ভাই তুতা কবিরাজ ভাইয়ের উপর ভর করে কিন্তু গলায় টিপ দিচ্ছিল। কেটে গেছে মনে হচ্ছে ভাই। আপনি যেভাবে পড়েছেন ভাই দেখেন ওই জিনিসটা ভাঙে গেছে থেকে। ও মাই গড দর্শক এইদিকে আরিফ তোমার কি অবস্থা? আসলে বলেন তো আসলে। ও মাই গড এখান থেকে তো পড়ে গেছেন আপনি, একদম কিভাবে পড়ে গেছেন ভাই? কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আমার তো হাত মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। লাইটটা ছিল একটা লাইটটা ছিল আরে দেখেন ভাই একদম জায়গা জায়গা একদম কেটে চলে গেছে। লাইট এখানে একটা লাইট আছে। খুব কঠিন অবস্থা ভাই। আরে এই শয়তানরা আরে এই শয়তানরা কাছে আসবে না কাছে আসবে না। ভাই আরিফের আবার কি হলো? তুই কে? তুই কে? এই পানিটা নিয়ে আসুন, পানিটা নিয়ে আসুন, পানিটা কই? এই তুই কে? এই ছেড়া এখান থেকে চলে যা। তুই এই জায়গায় কিচলিঙ্গের রাস্তা? তুই এই জায়গায় কিচলিঙ্গের রাস্তা? এই বালকের একটু ক্ষতি করবি না, থাম থাম। আচরণে বোঝা যাচ্ছে ভাই এটা আপনার উপরে ভর করছিল, আবার ওর উপরে ভর করছে, এখন আমি কি এরকম ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ এই, এটা মনে হয় তৃতীয় লিঙ্গের আত্মা। দর্শক দেখি কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন। এই থাম থাম, কোথায় যাচ্ছিস? এই থাম, এই জায়গায় থাম, এক পাও লড়বি না, এক পাও লড়বি না, এক পাও লড়বি না, থাম এই জায়গায় থাম, থাম এই জায়গায় থাম। এক পাও লড়লে কিন্তু জ্বালাই দেবো, এই জায়গার বাইরে যাবি না, থাম এই জায়গায়। কে তুই? হ্যাঁ কে তুই? কে তুই? হ্যাঁ তুই তৃতীয় লিঙ্গ? আরে ভাই এই ছাড়েন,
আরে ভাই কোন বিপদ ভাই, একটু ধরেন না। আরে স্যার স্যার ভাই ধরেন তো শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন। এ কোন মুসিবতে পড়লাম আজকে। দর্শক আপনারা কিন্তু আচরণে বুঝতে পারতেছেন আসলে এটা তিতলিঙ্গের আত্মা। ভাই আসলে ভাবছিলাম আত্মা নাই এখানে। আমরা ওই জায়গায় যাই, আসলে কোন জায়গায় মেন আত্মাটা আসলে আছে কোন জায়গায়, আমাদের খুব তাড়াতাড়ি যোগ করতে হবে এই জায়গায়। এলাকাবাসী ঠিকই বলতেছিল দর্শক, আমরা বলবো না তেমন তবে এটা কেমন যেন করতেছে, আমার কাছে অত ডেঞ্জারাস মনে হচ্ছে না, কিন্তু কেমন যেন একটা উগ্র ধরনের আচরণ ভাই, এটা হিজড়া টাইপের আচরণ। আমি কি ঠিক এরকম করছিলাম ওর মতো? ভাই আপনার যে আরো কি বিবস্ত্র করে ফেলছিল ভাই। ভাই আমরা দেরি না করি, আমরা সময় নষ্ট না করি, আসলে এই আত্মাটা কি চাচ্ছে, এখানে কি করতেছে, আসলে এর সাথে কোনো অন্যায় হয়েছিল কিনা এটা আমাদের জানতে হবে। চলো, আসুন। ভাই জায়গাটা যোগ্য করার চেষ্টা করেন। ভাই আপনি তো আমাকে মেরে ফেলছেন ভাই, আপনি কিভাবে গলা টিপে দিয়েছিলেন ভাই? আমি সরি ভাই। আরে ভাই এটা তো কবিরাজ ভাই দেয় নাই। হ্যাঁ, এটা এই দেখি লাইট তুলো। ওই যে ওখানে আরেকটা লাইট আছে। এটা তো আত্মার কাজ ভাই। এই ভিটাটা আসলে খুবই একটা হন্টেড এটা লাইট দিয়ে ভাই একটা প্লেস। ও মাই গড ভাই, তাকে যোগ্য করেন ভাই। ভাই আমার মনে হচ্ছে দূর দূরান্তে মানুষজনও আছে, আমাদের এইগুলা চুল কাটছে ভাই। দূর দূরান্তে মানুষ আছে, মনে হয় দূর থেকে মনে হয় ওরা ফলো করতে ফলো করার চেষ্টা করতেছে। কাজ করেন, এখানে পুষা করেন ভাই, একটু আশেপাশে যোগ আছে যেহেতু, এই যে পুষা করেন, ভালো একটা জায়গায় যোগ্য করতে হবে ভাই। ভাই আমি কি করবো বুঝতেছি না, আসলে কি এটা মানে ক্ষতি করতেছে কিনা, না পাড়া প্রতিবেশীর সাথে ভাই। খারাপ আচরণ করছে, আমাদের সাথে করতেছে না বুঝতেছি না। ভাই আপনি যোগ্য করে ডাকার ব্যবস্থা করেন। ভাই একটু পুষা করেন না, মোমবাতি আর আগরবাতি একটু জ্বালান ভাই, একটু হেল্প করেন। কান্তি আছে ব্যাগে, দেন তো, কোদালও আছে, দেন কোদাল দেখতে দেন। দর্শক আসলে বুঝতেছি না ভাই, আমার সারা শরীর একদম হয়ে যাচ্ছে একদম। ভাই আরে তুতা আবার দেখেন কোন দিকে চলে যাচ্ছে। কোথা কই? তোতা ওই দেখেন ভাই হাঁটতেছে কিভাবে দেখেন ভাই, হাঁটতেছে কিভাবে দেখেন, তোতা কিভাবে হাঁটতেছে, হাতের স্টাইলটা দেখেন। ভাই তো মেলি ভাবে হাঁটতেছে ভাই। এই তোতা, এই কই যাও? আসো আসো আসো। এই ভাই আসেন। এই, এই, এই ভাই, ভাই থাম। চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। ওটা ধরে নিয়ে আসেন তো। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই কবিরাজ, আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে এখানে এখানে আমি আর ভাই শক্ত করে ধরেন, আমার এখানে আমি কপালে থাকি। হাতটা এখানে ঠেকাইতে পারলেন। এই 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 থাম। আমি এখানে থাকি, আমাকে আমাকে কখনোই ঘুমাতে পারবি না। কবিরাজ আমাকে ছেড়ে দে, এগুলো জলে আমার গাও। ভাই কি হচ্ছে এটা? ওই জায়গায় চলেন ভাই। আসলে এইটা তো খুবই মারাত্মক মনে হচ্ছে, এটা তো একদিকে নিয়ে যাচ্ছে, আলাদা আলাদা নিয়ে গিয়ে তো মার্ডার করে ফেলবে ভাই। ভাই এই হিজড়ার আত্মা তো খুব কঠিন লাগতেছে আমার কাছে। তোতা আসেন ভাই সব ঠিক এই আছে। তোর লাইট নাও। সবার কি বা কাপড় চোপড় কি বিবস্ত্র করে ফেলতেছে। কি অবস্থা ভাই? খুব কঠিন অবস্থা। ভাই আমাদের জিনিসপাতি ঠিক আছে তো? হ্যাঁ ভাই চল। আমরা যোগ্য করি আর দেরি না করি, লাইটটা ধরেন ভাই, এখানে জায়গাটা পরিষ্কার করি। আপনার তো যে করে যোগ ধরছিল ভাই, জায়গাটা তো প্লেসটা খুবই পরিষ্কার খারাপ। করেন। দর্শক, খুবই একটা- আসলে আমরা বুঝতে পেরেছি এখানে কি আছে, এখানে তিতলিঙ্গের সেই আত্মাটা আছে বিদ্যমান এখনো। আমাদের শুধু এখন কাজ হচ্ছে যোগ্য করে তারপরে জানা আসলে কি ঘটেছিল তার সাথে, আর সে কেন এখানে রয়েছে, কেন মানুষকে ভয় দেখাচ্ছে, এটাই কিন্তু।
পাউডারটা বার করি। পাউডারটা বার করেন। দর্শক আসলে এই জায়গাটা কিন্তু খুব একটা হন্টেড প্লেস। ভাই আরিফ ওই দিক, আরিফ আরে ভাই, আরিফ ভাই হাতে কিভাবে দেখ? ভাই আরে আরে ভাই এ কি ধরনের হাঁটা ভাই? থাম, থাম, থাম। আরে ভাই ধরেন তো একটু। এই, এই, থাম, থাম। কবিরাজ ভাই ঝাড়া দেন ভাই। অনেক শক্তি ভাই, এ তো সামলানোই যায় না। থাম। ভাই দেখেন ওরও বিবস্ত করে ফেলতেছে ভাই, উপরের টুক দেখেন। আরে ভাই ধরেন তো। ভাই ভাই একটু ক্যামেরা অন। ভাই কবিরাজ ভাই একটু ঝাড়া দেন ভাই। কাপড়টা দেন, কাপড়টা দেন। এটা পড়লেন, এটা পড়লেন, নতুন ভাই এখানে যোগ করতে পারে ভাই। ভাই আসলে কি বলবো, এমনি যোগ্য বলতে লাগছিলাম ভাই। ভাই তাড়াতাড়ি যোগ্যের জায়গায় আসেন ভাই। এ একদম ভাই, কিন্তু অন্যরকম ভাই, পরিস্থিতি খুব হয়ে যাচ্ছে, কঠিন একটু অবস্থা পর ভাই। পর ভর করতেছে। এ ভাই ভাই ভাই, তাড়াতাড়ি এদিকে আসেন। আর দেখেন কেমন হিজড়াদের মতো আচরণ করতেছে, দেখছেন? এদিকে আসেন, এদিকে আসেন। আরিফ ভাই এখানে পড়ে আছে কেন ভাই? আরিফ কোন দিকে যাও আবার? আরিফ, এ ভাই কি দেখে দেখেন তো। আরিফ! ভাই ওকে দুইজনকে তাবিজ দিয়ে দেন তো ভাই, আর আর সহ্য করা যাচ্ছে না ভাই। আরে ভাই এদিকে আসো। এই আরিফ ভাই আসেন না কেন তাড়াতাড়ি? এই তোমার স্যান্ডেল পগলে পরে দেখবো, আগে আত্মার একটা ব্যবস্থা করি। আরিফ এদিকে আসো। কবিরাজ ভাই বিষয়টা কিন্তু খুব সিরিয়াস লাগতেছে। ভাই আসলে দর্শক আমরা প্রথমে তেমন সিরিয়াসলি নেই নাই, আসলে আমরাও একটু হিংসুম খেয়ে যাচ্ছি। তৃতীয় লিঙ্গের রাস্তা, এটা আসলে কি থেকে কি করব কিছু বুঝতেছি না, যার উপরে ভর করতেছে হিজড়াদের মতো আচরণ করতেছে। ভাই করে ভাই তাড়াতাড়ি লেন ভাই। পরে রয়েছে কেন এখানে? ভাই মেসটা একটু দেন তো। ক্যামেরাম্যান ভাই একটু মিস্টার দেন ভাই। একটু দেন। দান ভাই চেনটা করে। খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ভাই আজকে। তাড়াতাড়ি যোগ্য করেন ভাই। ওই তাবিজগুলো কি দিয়ে দেবেন আমাদের? ভাই ওদের আচ্ছা। তাবিজ দিয়ে দেন ভাই। এদিকে আসো। ভাই ওদের তাবিজটা দিয়ে দেন ভাই। দর্শক আমরা এর আগে এরকম আত্মা নিয়ে কখনো কাজ করি নাই, আমরা আসলে বুঝতেছি না, আমাদের খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছি না আমাদের কাপড় চোপড়, মানে তৃতীয় লিঙ্গের আত্মায় যে এরকম ব্যবহার করবো আমরা কিন্তু প্রথম বুঝতে পারি নাই। ভাই আমার কি লুঙ্গি খুলে গেছিল ভাই? আপনার না শুধু, সবারই খুলে গেছে। ভাই কি ভাই হিজলা এত খারাপ হইতে পারে ভাই? হিজলা হাতটা তো তাই ইটা দাও তো, পানিটা, এই পানিটা দেন তো ভাই। পবিত্র পানি কই রাখছি? এদিকে মনে হয় যোগ আছে ভাই। হ্যাঁ ভাই দেন। ছোট বোতলটা দেন। ছোট বোতলটা কই? ছোট বোতলটা কই? বোতল, বোতল আছে, বোতলটা বের করে দিন। ভাই বোতলটা কই? কবিরাজ ভাই হ্যাঁ? তুতা কোন দিয়ে গেল জুতা কই ভাই? ভাই? এটা তো খেয়াল কবলে করেন ছিল নাই আমাদের ভাই? সাথে ভাই। তুতা কই ভাই? এই জুতা দিয়ে পারি না ভাই, বলতেছি তাবিজটা দিয়ে দেন ভাই তাড়াতাড়ি ভাই। আমি তো আপনাদের দিকে মনোযোগ দিচ্ছিলাম কই খুঁজি ভাই? লাইট ভাই জুতা, ভাই। জুতা ভাই ভাই পৃথিবীর কোথায় উঠছে ভাই? জুতা না ভাই? গাছে কেন ভাই আপনি?
ভাই ভাই পবিত্র পানিটা রেডি রাখেন হাতে নিয়ে, ওই যে কি ধরনের লুঙ্গি টুঙ্গি খুলে কি অবস্থা ভাই? এ ভাই ভাই ওর তো কোনো লজ্জা শরম নেই। তোরা এখানে কেন? চলে যা এখান থেকে, চলে যা। আমি বলতেছি চলে যা এখান থেকে। একদম হিজড়ার মতো ব্যবহার করতেছে দেখছেন। ভাই হিজলা বলবি না, শয়তান তুই হিজলা। এ ভাই ভাই হিজলা বলবি না। কিন্তু আগুন লাগাই দিব, এটা কিন্তু জায়গা থেকে যা। পবিত্র পানি, গাছে কিন্তু এখান থেকে যা। আগুন লাগাই দিব, নাম তুই এখান থেকে এ ভাই চলে আগুনটা যা। নিয়ে আসেন তো। ভাই, গাছে চলে কিন্তু যা। এ বালককে নামা নিছি না মা। চলে যা। ভাই আমি এখানে থাকি, এখানে। এই তুই এখানে থাকিস, আমরা আসছি এখানে। ভাই। তুই কেন অত্যাচার করিস? আমরা শুনবো, তোর কথা শুনবো। নাম, গাছ থেকে নাম। না, আমি এই গাছে থাকি। ধরুন তো ভাই, আমার খালি পানিটা ধরাই দিবেন। ওরে গাছ থেকে এই, সামনে নামবে না। এগুলো উঠবি না, এই গাছে উঠবি না, আমি বলতেছি না। আরিফ কবিরাজ ভাই একটু ঠেলা দাও। কবি রাস্তায় এসে গেছিস। এই খবরদার, খবরদার, এই খবরদার, এই আচ্ছা, এই এ ভাই, কবিরাজ ভাই কবিরাজ ভাই আমি বলছি আমার কাছে কেউ আসবি না, কেউ না। দর্শক ভাই কি ভাই গেছে নাকি ভাই? ভাই কবিরাজ ভাই 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 বাবা না গেছে ভাই। ভাই ভাই এই, এখান থেকে চলে যা। এগুলো সরে না, চলে যা। শয়তান। ভাই অবস্থা কিন্তু খুব খতরনাক অবস্থা ভাই। এখান থেকে চলে যা। ভাই ও দেখেন সব কাপড় খুলে ফেলতেছে ভাই। তোদেরকে ছাড়বো না। চলে যা, এখান থেকে চলে যা তোরা। এখানে থাকবি না, এখানে থাকবো, এখানে থাকবো আমি। এখান থেকে চলে যা তোরা, চলে যা। কাপড় পরা, কাপড় পরবে। ভাই সব খুলে ফেলতেছে তো। ভাই আর রিস্ক নেওয়া যাবে না ভাই। তাবিজ দেই ভাই, তাবিজ নিক। তাবিজ দিয়ে দেন ভাই। খুব ভয়ঙ্কর। আচ্ছা, আমরা যতই স্বাভাবিকভাবে নেই, তৃতীয় লিঙ্গের আত্মাটা কিন্তু খুবই শক্তিশালী এবং ক্ষতিকর কিন্তু। ভাই বিভৎস করে ফেলতেছে। তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি এই করেন। ধরনের পেন, ভিডিও পেন্সিল, ইউটিউবে দেওয়া ভালো সম্মানজনক ভাই, একটা কিন্তু ব্যাপার আছে। মান সম্মান সব দুরিশাত হয়ে আরে যায়। ভাই লুঙ্গি কেন খোলা? তাবিজে কি পরিমাণ পেঁয়াজ পরে বাঁধেছে ফেলেন, কথা বলেন না ভাই। সেই পেঁয়াজ বেঁধে গেছে ভাই তাবিজ। মোমবাতিটা আরেকটা খো। তাবিজ তো দিয়ে দেন ভাই, জি, তাড়াতাড়ি পেঁয়াজ দেন। যত তাড়াতাড়ি দেন তত তাড়াতাড়ি ভালো। দর্শক আজকে একদম আমরা সম্পূর্ণ অন্য ধরনের অভিজ্ঞতা। কি ধরনের আসলে ভয়ও কাজ করতেছে, আবার কি একটা অসম্মানজনক অবস্থানের মধ্যে পড়ে তাহলে যাচ্ছি। হবে ভাই, আমি সেফ থাকি। সমস্যা নাই ভাই। কেমন লোক ভাই, কি বদমাশ আপনার ভাই কোথায় রাখছিলেন খালি ভাই? কাপড় চোপড় নিটা ভাই পকেটে তো রাখছিলাম। এই তাড়াতাড়ি গলায় দাও, তোর তাড়াতাড়ি তাড়াতাড়ি তুতা। দেন না রে ভাই। কেটে দেন ভাই। এমন কিন্তু লাগছে দর্শক, চারিদিক কিন্তু কেমন নীরব হয়ে গেল ভাই। দেখছেন একটা জিনিস খেয়াল করছেন? কখন যাওয়ার সে হাজির হয়ে যায়। এটাই তো সন্দেহ ভাই, যত তাড়াতাড়ি সম্ভব। আরে ভাই এমন পেস্ট লাগছে তো, দেন তো ভাই, এমন পেস্ট লাগছে এখন। আরিফ করে দাও, করে দাও, করে দিলে আপনি হাতে আমি রাখেন সুরক্ষা চোখে আছি। ভাই। তারপরে আপনি একটু হাতের ভিতরে রাখেন পরে। হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখেন। রাখেন, ফেলান। পেস্ট লাগছে, এখন কি করবো? আরেকটা মোমবাতি কর ভাই। এই যে মোমবাতি ওই জায়গায়। লাইট গুলো একটু বন্ধ করেন ভাই তাড়াতাড়ি যজ্ঞ শুরু করেন ভাই। অবস্থা খুব ভর করাবো। কে প্রস্তুত আছেন? বিগতি। কার উপরে ভর করাবো? দেখেন আপনি যার পর ভালো লাগে। তোতা আপনি ঢুকেন, তাবিজ এখন জমাতে ঢুকেন। আপনি আপনার কাছে রাখেন, এই যে আরিফ ভাইয়ের কাছে দেন। আরিফের কাছে যেতে হবে। দর্শক আসলে দর্শক কিভাবে যোগ্য করলে এটা আসবে, তৃতীয় লঙ্গের আত্মা আসলে আসবে কিনা আসলে বুঝতেছি না কিছুই। পাউডারটা দেন। এটা তো খুব বেপরোয়া মনে হচ্ছে। বেপরোয়া মানে কথাই শুনবে কিনা আমি ওই চিন্তাই করতেছি না। আমাদেরই ক্ষতি করতে চলে যাবে, আমরা ওকে সাহায্য করতে আসছি, আজকে কি হবে বুঝতেছি না ভাই। আসলে দর্শক আমরা প্রথম তৃতীয় লিঙ্গের আত্মা নিয়ে আসলে কাজ করতেছি। আমরা বুঝতেছি না কি থেকে কি করব, কিভাবে ধরলে ভালো হবে।
প্রস্তুত হন। দর্শক, আসলে আপনারা দেখেন যে আসলে বিষয়টা কতকর একটা ভয়ঙ্কর ব্যবস্থা। এই ভাই কি হলো এটা? কবিরাজ ভাই, কবিরাজ ভাই কি হলো? ভাই ভয় পাইছেন ভাই? খালি ভয় ভাই, আগুন তো একটুর জন্য তো গায়ে আগুনটা লাগে না। ভাই ছুটে আসছিলাম আমার এদিকে। ভাই এই হিজড়ার আত্মাটা এইটুকুই আছে ভাই, ভাই ও কিন্তু আমাদের কখন যেন বোঝাচ্ছে। আবার আমাদের উপর ভর করে কবিরাজ ভাই, আপনি তাড়াতাড়ি যা করবেন করেন, তাড়াতাড়ি ভাই। যা করবেন তাড়াতাড়ি করেন ভাই, কবিরাজ ভাই কবিরাজ ভাই দেরি করেন না ভাই। তাড়াতাড়ি ভাই। ভাই ভাই ভাই, আরে ভাই আপনি ছাড়েন তো, আপনি মনে মনে প্রস্তুত হন। হে অতৃপ্ত আত্মা, আমরা জানি তুই আশেপাশে আছিস। তোর সাথে যোগাযোগ করার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি, কিন্তু তুই যে আচরণ করতেছিস, আমাদের মান সম্মান আত্মসম্মান নিয়ে খেলা করতেছিস, এটা কিন্তু ঠিক করতেছিস না। আমরা আসছি তোর সাথে যোগাযোগ করতে, তোর সুবিধা অসুবিধা, তোর মৃত্যু হওয়ার কারণ এগুলো জানতে। তুই যদি আমাদের কথা না শুনিস, যদি আমাদের সাথে সহযোগিতা না করিস, এই আত্মা তুই কিন্তু অঘটন ঘটাবি। তুই কিন্তু চারিদিকে আগুন লাগিয়ে দিচ্ছিস আত্মা, তুই কিন্তু আরে ভাই ভাই, পানি দাও, পরে পানি দাও, পরে পানি দাও। তুই কিন্তু মুক্তি পাবি না। তুই কিন্তু চারিদিকে আগুন, পানি মারো বেশি করে। ভাই আগুন থেকে একটু দূরে থাকেন ভাই। মারো। ও গাছে ধরাতে পারলে আপনি শরীরেও ধরাতে পারবে ভাই, এদিকে আসেন। ভাই ভাই তাড়াতাড়ি। হে অতৃপ্ত আত্মা, হে তৃতীয় লিঙ্গের আত্মা, তুই এ বালকের শরীরে ভর কর। দেখি তোর কি সমস্যা, তোর কত ক্ষমতা, তোর কত শক্তি। তুই কেন আমাদের সাথে ফাজলামো করতেছিস, কেন আমাদের উপর নির্যাতন করতেছিস? আমরা আসছি তোকে সাহায্য করতে। তুই কি এটুকু বুঝিস না কবিরাজ আছে সাহায্য করার জন্য? তুই এ বালকের শরীরে ভর কর এবং আমাদের সকল প্রশ্নের উত্তর দিবি আজ। হে তৃতীয় লিঙ্গের আত্মা, তুই যদি আশেপাশে থাকিস, এ বালকের শরীরে ভর কর। হে তৃতীয় লিঙ্গের আত্মা, তুই যদি আশেপাশে থাকিস, এ বালকের শরীরে ভর কর। দেখ ভাই, অন্তত পক্ষে ভর তো করছে। প্রথমে তোকে বলে নেই আত্মা, তুই আছিস একটা সুরক্ষা চক্রে। তুই যতই পালানোর চেষ্টা করি এখান থেকে পালাতে পারবি না, তাই বৃথা চেষ্টা করবি না এখান থেকে পালানোর। আর যদি এই চক্রের ভিতর আমার ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে কোন জন্মেই তোর আত্মা মুক্তি পাবে না। চাই না আমি মুক্তি, দরকার নেই আমার মুক্তি। একদম কোন এই হিজড়াতের মতো আচরণ করবি না, একদম চুপ থাক। আমাদের প্রশ্নের উত্তর দে, তোকে সাহায্য করবো আমরা। ঠিক আছে? তুই কিন্তু আমাদের আত্মসম্মান নিয়ে অনেক খেলা করছিস। আমাদের সবারই কিন্তু ইজ্জত আছে একটা। এখানে আসছি তাই বলে এই এটা ঢাক, ঢাক, এটা ঢাক, এই তাড়াতাড়ি ঢাক। ভাই ক্যামেরা কি দেখা যাচ্ছে সবকিছু? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এই ঢাক, এটা ঢাক। এগুলো নিয়ে চলে যা, চলে যা এখান থেকে, তুই কি চলে যা এখান থেকে, তুই এটা ধরা সাহস করলি কিভাবে? এটা পবিত্র বাণী, তুই এটা ধরা সাহস করলি কিভাবে? হ্যাঁ ভাই, ওখানে অনেক লাঠি আছে, একটা ভেঙে নিয়ে আসেন তো। যান তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে যান ভাই। তোকে তো আঘাত না করলে তুই দেখা যাচ্ছে কথা শুনবি না। তুই যদি এখানে বসে বাইরে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করিস, তাহলে কিন্তু খবর আছে। আমরা আসছি, তুই কিন্তু আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করছিস। যদি ভালোই ভালোই উত্তর দিস তাহলে তো হইলই। নাস্তার দেখ, লাঠিটা একবার দেখ। আমি এখানে থাকি, তুই এখান থেকে চলে যাবি কি না বল। চলে যা, এগুলো ফেলাই দে ভাই, চলে যা এখান থেকে। নিয়ে আসুন। এই এগুলো দিবি না, এই আমাকে এগুলো দিবি না। এই কি পাইছিস তুই? ফাজলামো করস? হ্যাঁ, তুই কবিরাজের হাত থেকে লাঠি ফেলাই দিস, তোর কত বড় সাহস? আগে লাগান তো, ওরে আগে লাগান। দাঁড়ান, লাঠিটা আগে পবিত্র করে নে, তারপরে কিভাবে ধরে এটা তাই দেখতেছি। আমাকে ছেড়ে দে এবার, আমি এখান থেকে চলে যাবো। এই চলে একদম যাও। হিজড়াদের মতো করবি না। এই দাঁতগুলো ভেঙে ফেলবো, কিন্তু ফাজলামো করস? যাই, এটা কি তোর সাথে ফাজলামো করার জন্য আসছি? হ্যাঁ, তোর সাথে যোগাযোগ করে কথা বলতে আসছি। তুই বুঝিস না, তুই না আত্মা, তুই বুঝিস না যে কবিরাজ কেন আসে? হ্যাঁ, আমি এখানে থাকি। একদম হিজড়াদের মতো আচরণ করবি না, চুপ করে বল। ফাজলামো করিস না। আসার পর থেকে তুই আমাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছিস, কিছু বললি নাই। এই আবার হাসিস? থাম, নাম বল তোর।
নাম বল। শৌখিনী। শৌখিনী, এটা কি তোর আসল নাম? হ্যাঁ। না তুই মারা যাওয়ার পরে তোর আত্মার নতুন করে নাম হয়েছে আবার? নতুন করে নাম হয়েছে। আগে জ্যান্ত থাকতে কি নাম ছিল? যেন তাকে এই বল, তা তো বল কি নাম ছিল? ওইগুলো বলবো না, তিসে করে চলে যা, এখান থেকে চলে যা। হাতের মধ্যে মারবো, আরেকবার তালি দিলে হাতের মধ্যে মারবো কিন্তু। বল আগে অরিজিনাল নাম কি ছিল বল? অরিজিনাল কোনো নাম নেই আমার। এই বল 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 অরিজিনাল কোনো নাম ছিল না, আমাকে এই তান্ত্রিক নাম দিয়েছে। তান্ত্রিক নাম দিছে মানে? ভাই তান্ত্রিক এলাকার মানুষ ব্যাপারটা কি বলছিল শুনছিলেন দেখুন, হ্যাঁ এলাকাবাসীর মুখে? হ্যাঁ শুনছিলাম ভাই। এখন তাহলে আমাকে বলেন না কেন ভাই? না, যা শুনবেন আমাকে তো অন্তত পক্ষে বলবেন আপনারা। ভিডিও শুরুর সময় একবার বলছি, আপনি হয়তো ওইভাবে স্মরণ করতে পারেন না। পুরো পারি লাগান, তাহলে বলবো, সব বলবো তাহলে। কোন তান্ত্রিক তোর সাথে এরকম করছে বল? আর কি ঘটছিল অনেক কি? কাহিনী, এগুলো একদম প্রথম থেকে গাই ভাই, অনেক কাহিনী, প্রথম থেকে একদম কাহিনী বলবি, এখন সব শুনবো আমরা। তো বল, শুনতে হবে না, এখান থেকে চলে যা তুই। বলবি বলবি না মার চাতাবো? বলবি? হ্যাঁ এই বল, তাড়াতাড়ি বল। বলতে বলছি না? বলতেছি তাড়াতাড়ি বল, একদম ভদ্র মানুষের মতো বলবি, তাড়াতাড়ি বল, আমরা শুনবো, আমরা শোনার জন্য আসছি এই জায়গায়, শুনবো। ভাই আর আপনি একটু পিছায় বসেন ভাই, একটু ভালো করে শুনান ভাই দর্শকদের কি বলে ও, কি ঘটনা। আপনি এত কাছে একটু পিছায় বসেন, ক্যামেরায় যত দেখা যায়। হ্যাঁ বল, এই হাত নামা, বল কাহিনী কি বল। এই! ওই কিরম হাসে ভাই, মেয়ে মানুষের মতো। ও তো মেয়ে মানুষ না। কিছু হয় না? তোকে order বলছি কিছু না, হয় না? রেকর্ড দিবি না আমাকে, আমি সব বলবো তোদের, সব বলবো। তাহলে এত ঢং করতেছিস কেন? তুই আত্মা, তুই ভুলে যাস না, তুই একটা দেহ পাইছিস এই না যে তুই তোর মতো ইচ্ছা মতো নাচাবি। গল্প বল আমাদের, বল তোর সাথে কি হয়েছে, তান্ত্রিকটা কে আসলে তোর সাথে কি করছে, আর তুই এই যে কি করতেছিস, এই বাগানটা কেন আজ অশুভ, কেন মানুষ এই জায়গায় ঢুকতে ভয় পায়, কারণ কি? আমার জন্মের পর আমার বাবা মা আমাকে এক শয়তান তান্ত্রিকের কাছে দিয়ে দিয়েছিল। তুই জন্মের পর? হ্যাঁ। তুই জন্মের পর কি তোর বাবা মা বুঝতে পারছিল তুই হিজড়া? হ্যাঁ। তো তান্ত্রিকের কাছে দিতে পরে কি করছে তান্ত্রিক? তান্ত্রিক আমাকে দিয়ে যজ্ঞ চালাইছে। যোগ্য চালানোর পর কি হয়েছে বল, মুখে বাঁধে কেন কথা বলতে পারিস না? বলতে পারি, আমি বলবো না তোদেরকে। আবার হাত তাল দেয়, বলছি না চুপ করে বল, বল সব খুলে বল আমাদের, খুলে বল। এ তুই হিজাব দেখে মনে করিস না যে তোকে মারবো না, আর একবার যদি দেরি করিস কথা বলতে, প্রশ্ন করার সাথে সাথে তোর না দিস, এই লাঠি কিন্তু তোর পিঠে ভাঙবো। বল তান্ত্রিক তোর সাথে কি যোগ্য করছে, কি নিয়ে যোগ্য করছে, আর তোর আত্মা কি ঘটনা কি, তোর আত্মা এই জায়গায় কি করতেছে, কি দায়িত্ব পালন করতেছিস তুই? তাড়াতাড়ি বলবি না মাইর লাগাবো। বলতেছি, তাড়াতাড়ি বল। তান্ত্রিক আমাকে এখানে এনেছিল, আনার পরে এখানে যজ্ঞ চালাইছে, কালো জাদু হ্যাঁ চালাইছে। জোরে বল, দর্শক শুনতে পাবে না। ওইদিকে দেখ, ওইদিকে দেখ, তোর সব অপকর্ম সব কিন্তু দেখাচ্ছি আমরা। দেখাবি না, একবার ছড়া, একবার ক্যামেরা, ক্যামেরা না, এটা ছড়া, একবার ছড়া, বলছি না কিন্তু চুপ, ছড়া, আমি একদম সব চুপ। বলবো, আমি এই! সব বলবো তো দেখে, চুপ চুপ, সব বলবো, এতে ছড়া। তুই আত্মা, তোর তো কোনো লাশ স্বরূপ থাকার তো দরকার নাই, তাই না? তুই তৃতীয় লিঙ্গের আত্মা, তোকে সম্মান করতেছি, তোর সাথে কি অন্যায় ঘটছে আমাদের বল, আমরা সুবিচার পাই যাওয়ার চেষ্টা করব। তুই যদি মুক্তি চাস সেটার ব্যবস্থা করব। তাই কি ঘটছে সুন্দর করে বল আমাদের, কি করছে তোর সাথে তান্ত্রিক? তান্ত্রিক আমার উপর জাদু চালাইছে। জোরে বল, জোরে বলতে বলছি আমি, কথা বুঝিস না? আবার চুপ করে আছে, তাড়াতাড়ি বল, সময় নষ্ট করতেছিস কেন? এখানে কি এত সময়? ভাই সময় নষ্ট হওয়ার ধরো আমাকে বোতলে। তান্ত্রিক এখানে এনেছিল, এনে কালো জাদু করেছিল আমাকে। তারপর তোর কি হলো? কালো জাদু করছে তো কি মাইরে ফেলছিল, বলি দিছিল বা এমন কিছু? বলে দিছিল না, তাহলে আমাকে জাদু মানে এই এলাকার মানুষের ক্ষতি করার জন্য জাদু দিত আমাকে, আর আত্মা হাজির করে তো আমার শরীরে পড়ে, এরকম করতে করতে অসুস্থ হতে হতে আমি মারা গেছিলাম পরে। তারপর তোকে কি তারপরে করছে? আমি নিজে আত্মা, আমি এখন নিজেই আত্মা। তোর আত্মাটা এখন কই? আমার আত্মা এই জায়গায় থাকে, আমি এই গাছে থাকি, হ্যাঁ আমি এই গাছে থাকি। কথা বলে কিভাবে দেখেন? ভাই ওরা ওই বোতলে বন্দি করেন তো পারতেন। এই 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 এবার বস কেন, এই চলে এখান থেকে, চলে যা। এই ওইদিকে তাকা এরকম করতেছিস কেন? ও কি বলে? ও কি বলে বলুক, তুই ওর তো ধারে কাছে যেতে পারবি না। তুই জানিস ওর কাছে কয়টা তাবিজ আছে? তোর মতো 7টা যদি হিজড়ার ভূত আসে তারপরে ওর কাছে যাইতে পারবে না। তাই ওর দিয়ে কিছু না বলে আমার সাথে কথা বল। চলে যা। তোর আত্মা কই আছে বল এখন? আমার আত্মা নাই, চলে যা এখান থেকে। ওই বোতলে ভরেন ভাই। ভাই বোতল ভাই, অত কথা বাদ আত্মা দেন। কই আছে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আত্মা কই আছে বল। এই
তাড়াতাড়ি বলতে বলছি না, আত্মা কই? আত্মা এই বাগানটার মধ্যে আছে। কই আছে তুই জানিস না? না। এটা সত্যি কথা? হুম। সত্যি কথা? সত্যি কথা এটা। সত্যি করে বল, আত্মা কই আছে? এবার কিন্তু মাইর লাগবে। ভাই আগে দেখেন বোতলে ঢুকে জানি নাকি না ভাই। আত্মা করে রাখছে, কিন্তু আমি মরা পরে আমার আত্মাটা তান্ত্রিক কালো জাদু চালাইছে, তারপরও আমাকে দিয়ে এখনো খারাপ কাজ করা হয়। কে আর এই করে? বাগানের মধ্যে আমার আত্মা এখনো খারাপ আছে। তান্ত্রিকের নাম কি বল? তান্ত্রিকের নাম বলবো না। কেন বলবি না কেন? আমি জিজ্ঞেস করছি, তোর বলতে হবে। তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? এক চাপার মধ্যে দিয়ে কিন্তু চাপা চোপা ভাঙে ফেলবো। তাড়াতাড়ি বল, তান্ত্রিকের নাম কি? হ্যাঁ বল বল বল, তান্ত্রিকের নাম কি বল? ভয় পাস না? বলতেছি তান্ত্রিকের নাম কি বল? এই সময় নষ্ট করতেছিস কেন? এই বোতলটা বাই করেন তো। এই এগুলো বার করবি না, এখানে চলে যা তোরা। তান্ত্রিকের নাম কি বল? ভাই ও তো আর জোত মতো কথা বলতেছে ভাই। মানে কোনো দামই দিচ্ছে ভাই না। ভাই বোতলে পুরেন তো। পুরুষেরা দেন কই ভাই, ভাই? শরীরে জ্বলা দেন ভাই। শরীর জ্বলাই দিয়ে আপনি এই বোতল- এই এই গোসরা, এই গোসরাবি এখান থেকে তুই যা। তোর কথা শুনিস নাই? আগে চলে যা। এই যে এগো দিবি না, এই দিবি না তোর এগুলা। আত্মা কই আছে বল? বলতেছি এই বাগানে এটার মধ্যে আছে। তুই জানিস না কই আছে? না, আমি শিওর জানি না। তুই যখন মানুষ ছিলি তোর গুরুজি কে ছিল? তোর নাম কি? আমার গুরু ছিল না আমাকে। এই তুই হিজড়া ছিলি না? হ্যাঁ, তাহলে কি ও তোকে তো আবার ছোট থাকতে নিয়ে আসছে, তুই তো আবার বড় হইস নাই। এখন কি কোনো গুরুজি আছে মারা যাওয়ার পরে আত্মার গুরুজি? না। সেরে তান্ত্রিক তোর কি হয়? তান্ত্রিক আমাকে যজ্ঞ চালাইছে, আমাকে আত্মা বানাইছে, এখন আমাকে খারাপ দিকে কাজ করায়। তারা এখন তান্ত্রিকটা মারা গেছে। তোদের এখন কোনো গুরু নাই? না। ভাই আপনি আপনি এগুলো বাদ দেন কবিরাজ ভাই, আপনি শোনেন, হ্যাঁ। এই এদিকে তাকান। আপনি এগুলো বাদ দিয়ে এখন ওর একটা ব্যবস্থা করেন। ওরে বাপ রে ভাই। ভাই ভাই কি হলো ভাই? ভাই একটু আরে ভাই ওখানে গর্ত আছে, একটু দেখে বসেন ভাই। ভাই এই দেখেন অনেকটা ভাই গর্ত। অনেক সময় নষ্ট করতেছে ভাই। ভাই ভাই ওরে একটা ব্যবস্থা করেন। ভাই, এত সময় নষ্ট করার কোনো এই। মানে হয় না ভাই। ও বাইরে লেন ভাই। আর না তোকে যে আমাদের- কতবার বলতেছি আমাদের সময় নষ্ট করিস না, তুই কি বুঝিস না? ভাঙা বুঝিস না? এই এগুলো দিবি না, শয়তান। আমি চলে যাবো এখান থেকে। তো শয়তান, এই, এগুলো দিবি না। তুই বলে যা আত্মা কোথায় আছে। আমি জানি না, কিছু আচ্ছা, জানি কিন্তু না। তোর খবর আছে। বলবো না। তুই অনেক মানুষের ক্ষতি করছিস। তোদেরকে তুই- যেটুকু বলছি তোকে ওটুকু শেষ। বলে দিছে না কি দিছে ওটা কিন্তু দেখার বিষয় না। বলেছি এটুকু শেষ। এই, 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 এই। এই, এই, বল বল বল। এ ভাই ধরেন তো, ধরেন ধরেন ধরে। ভাই কি হলো? চলে গেছে নাকি আত্মা? সুধা, ভাই পবিত্র পানি দেন, পানি দেন, পানি দেন। পানি ছিটান, পানি ছিটান। ভাই, আত্মা তো কিছু বললো না ভাই। কোথায় আছে ভাই? হায় হায় রে, চলে গেছে ভাই। ভাই সুধা, খুব কিন্তু বিপদের সংকেত পাচ্ছি আমি। সুধা, ওঠো, ওঠো, ওঠো। ভাই আত্মা চলে গেছে। কবিরাজ ভাই হ্যাঁ। খুব কিন্তু বিপদ মনে হচ্ছে। ভাই এই আত্মাটা মুক্তি দেওয়া লাগবে ভাই, না হলে পরে আমাদের ঝামেলা করবে ভাই। ভাই আপনি যদি পারেন কিন্তু আমরা যেটুকু বুঝতে পারলাম আত্মা এখানেই আছে। ও জানে না সঠিক আসলে কোথায় আছে, এর জন্য চলে গেছে হয়তো আপনি বা। হাত চালান দিয়ে দেখতে তো আমাদেরই বাকিটা করতে হবে দর্শক, হাত চালান দিতে হবে। কই কি আছে আসলে, কি আত্মা এখানে আছে কিনা বা কোনোভাবে বন্দি কিনা, এটা আমাদের দেখতে হবে। তুতা তাহলে এক কাজ করি, দেখেন তো দুবলা গাছ আছে নাকি আশেপাশে। তাবিজ 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 দিয়ে দেন, তাবিজ। সবাই তাবিজ রাখেন, তাবিজ রাখেন। যে দুবলা আচ্ছা, কোন গুলো নেই? না মুক্তি হয় না ভাই। তাবিজটা দেন তো ব্যাগে থেকে। এই যে ভাই আরবের কাছে একটা দিছিলেন কিন্তু। ভাই হাত চালান দেই, সময় নষ্ট না করি। যদি কিছু থাকে তো মুক্ত করে দিয়ে যাই বা নিয়ে যাই ভরে, আর যদি কিছু না থাকে তাহলে আমাদের কাজ ভাই যা করবেন তাড়াতাড়ি ভাই, ঠিক আছে। সিরিয়াস মনে হচ্ছে। এখানে সুলুকা চক্রা সেখান থেকে হবে না ভাই। ভাই আমার মনে হয় কি হ্যাঁ। এই যে এই গাছটা উঠছিল, এই গাছের গোড়ায় থাকার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ তাও থাকতে পারে। তাহলে কি ওখান থেকে শুরু করতে বলতেছেন? দেখেন আপনি করতে পারেন। একটু পরিষ্কার জায়গা তো লাগবে ভাই, যে সুন্দর পবিত্র জায়গা লাগবে। এখানে তো জায়গাই নেই হাত চালান দেওয়ার। আমরা এখান থেকে দিতে পারি। দেখেন ভাই এই জায়গা থেকে দিলে ভালো। আপনারা দুজন এদিকে আসেন। এক কাজ করতে হবে না, যোগ্য থেকে দিতে পারে। হ্যাঁ যোগ্য থেকে না না, ওই জায়গায় তো পবিত্র জায়গা। কবিরাজ ওখান ভাই থেকে তো তাড়াতাড়ি যা পারবেন। করেন ভাই। ভাই দাঁড়ান, এটা তো পারাবারি কাম না ভাই। আপনারা তো কি জানি মনে করেন যে শুরু করলে হয়তো শেষ হয়ে যাবে। এটা যতক্ষণ লাগে দর্শকরা দেখবে, যতক্ষণ লাগে ততক্ষণই তো দেখবে, তাই না? এখন তো এখানে তো কারচুপি করার কিছু নাই। দর্শক আসলে আত্মাটা আমরা ওইভাবে ধরতে পারি নাই,
চলে গেছে এবং আত্মা খোঁজার একটা প্রক্রিয়া চলতেছে। কবিরাজ ভাই, আরে কোন দিকে যায়? ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দেখতেছেন ভাই? বলো ভাই। আরে ভাই কবিরাজ ভাই, কবিরাজ ভাই কবিরাজ ভাই, কবিরাজ ভাই, ভাই আরে কবিরাজ ভাই, একটু পানি দাও, পবিত্র পানি দাও, কবিরাজ ভাই? পবিত্র পানি ছিটাও। পানি ছিটাও। কবিরাজ ভাইয়ের জ্ঞান হারাই গেছে, গেছে গা। কবিরাজের জ্ঞান হারাই গেছে কিন্তু এই জায়গায় আছে। এই তোতা এই জায়গাটা দেখি না, দেখি না এই জায়গাটা। ভাই এই জায়গায় দেখা আছে, আগে কবিরাজের জ্ঞান ফিরান। ভাই কবিরাজের সামনে জ্ঞান এই পাশে ফিরান। আমাদের চোখের পাশেই ঘর আছে ভাই। কবিরাজ ভাই, কবিরাজ ভাই, হ্যাঁ ভাই এই যে এই জায়গায় ভাই, কিছু পাইছেন হ্যাঁ ভাই এই জায়গায়, এই জায়গায়, ভাই এই জায়গায় তো আপনি হাত এই দিছিলেন, জায়গায় ভাই। এই গাছের এই গোড়াটা। জায়গায়? হ্যাঁ। তো মনে হচ্ছে ভাই অনেক বড় একটা গাছ। হ্যাঁ ভাই, এখানে কি আছে? কোদাল নিয়ে আসছেন? হ্যাঁ ভাই কোথায় নিয়ে আসছে? দর্শক আগে এর আগেও পরিষ্কার কিন্তু করে দেখেন এই আমরা- জায়গাটা, স্পেসটা আগে দর্শকদের দেখান। একটা জিনিস দেখেন, এটা একটা কত পুরাতন একটা গাছ থেকে দেখেন ভাই, তিনটা দাঁড়ান, খুঁটিয়া দাঁড়ান, বেরিয়েছে। দর্শক দেখেন। দর্শক আমরা কিন্তু এর আগেও কয়েকটা আত্মা কিন্তু এখানে এইভাবে মুক্তি দিছি। আসলে এখানে কিছু একটা আছে, কারণ এর আগে যেহেতু মুক্তি দিচ্ছি আমরা জানি। দেখেন দর্শক, গাছের গোড়াটা দেখেন এখানে না ভাই, আমরা কবিরাজ ভাই। আর দেরি না করি, কি আছে তাড়াতাড়ি খোলাসা করি ভাই, ঠিক আছে? ভাই কবিরাজ ভাই আপনি খুব ক্লান্ত, নারে দেন আমি একটু, সমস্যা নাই ভাই, আমি একটু কোপাই দিই ভাই। দেখেন। তিনজনের অবস্থা ভাই আমারে দেন, শিকড়। আমারে দেন ভাই। ভাই শিকড় কাটে ফেলবেন, গাছের কোনো ক্ষতি। ভাই এখন গাছের নিচে যে জিনিস আছে ওইটা তো একটু খারাপ জিনিস হইতে পারে, তাই না? দর্শক ইয়ানো কান্তিটা আনো, আর কান্তি দিয়ে ওপরে কাটে দাও। যদি আমাদের নতুন কোদাল, কোদালে ভালো হবে ভাই। ধার খুব ভালোই আছে মনে হচ্ছে। শৈল শক্তি বলি তো পাওয়া কঠিন। ভাই আমি কি একটু কোপাই দেবো? ভাই লাইটটা ধরেন, আমি কোবাই ভাই। না ভাই, আপনি ক্যামেরা নিয়ে রাখেন। আরিফ তুমি একটু কোপাই দাও। কুবান তো দেখেন কত নিচে কি আছে, খুব সাবধানে কুবান ভাই। এরা লাইট, কিন্তু তুতা আমরা লাইটটা। হাড়িটারি ভেঙে গেছিল। একটু দিকে সরে দাও। দেখো কোনো কিছু থাকলে যেন ভাঙে না ভাই, ভাঙলে আবার বিপদ। ভাই খুব সাবধানে ভাই, কষ্ট হলে দেন, আমার কাছে দেন, আমি করতেছি। ভাই এদিকে দেখেন হাত কোথায় পড়ছিল, দেখছিলেন ঠিক মতো? এইখানে ভাই, গাছের একদম গুড়াই কিনা আবার ভাই, মোটা কিছু পাচ্ছে নাকি? দর্শক আপনারা দেখুন, আসলে কত বছর আগে রাখা হয়েছে আর কি অবস্থা হয়ে গেছে। খুবই অনেক দিন আগে রাখা ভাই, ভাই খুব সাবধানে কুবাইন ভাই, খুব সাবধানে। কত নিচে আছে আমরা জানি না ভাই। দেন ভাই, কাহিল হয়ে গেল আমার কাছে, দেন, আমি আস্তে আস্তে কুবাচ্ছি। তুতারে একটু দেন, তুতা একটু কোবাক। একটু সরান, একটু চোখে বোতা লাগবে ভাই। তুতা এগুলো একটু সহায় দাও তো। ভাই আপনি ক্যামেরা শুধু এখানে ধরে রাখেন ভাই, হ্যাঁ ভাই ধরে রাখছি। দর্শক বুঝতে পারে। আসলে দেখুন দর্শক, কতগুলো শিকড় কাটলাম আমরা, যতক্ষণ পর্যন্ত না পাই দর্শক আমরা কিন্তু এভাবে কুয়াই যাব। জানি না এই জায়গা থেকে কি বের হবে। দর্শক আহারে ফোনটাও সাইলেন্ট, ভাই ফোনটা না এখন ধরে ফোন না ভাই। সাইলেন্ট করে নি। ভাই কান্তিটা দেন তো, এই যে ভাই কান্তি। আসলে কত নিচে আছে, কি অবস্থা আছে তা তো জানি না। দেখেন দেখেন কি অবস্থা। দর্শক আমরা আসলে চেষ্টা চালাচ্ছি, কোনো কিছু পাওয়া যায় নাকি। কত শিকড় দর্শক। আমাদের একটা শাবল আনা উচিত কবিরাজ ভাই। শাবল তো বানানো হয়েছে ভাই, আর শেষ হয়নি এখনো। তো মাটি তোলাই কঠিন দেখা যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ভাই আপনি এই হাতটা একটু সরান, দেখা যায় না হাতের জন্য, দর্শক যেন ভালো মতো দেখতে পায় প্লেসটা। অনেকগুলো শিকড় টিকড় তো কাটে শেষ করে দিলেন। সাইডে টাইডে কিছু আছে নাকি, কিছু তো বুঝতেছি না ভাই। কই
এই তুতা একটু দেখো তো ভাই, একটু তুতা দেন, আয় তুতা একটু দেখো। কবিরাজ ভাই তো ক্লান্ত হয়ে গেছে। মনে হয় কিছু একটা থাকতেও পারে। আরে ভাই শিকড়ে তো ভরা ভাই, এখান থেকে কিছু তোলা তো কঠিন ভাই। ভাই এই জায়গায় আছে মনে হয়, যেহেতু আপনি হাত চালান দিয়েছেন। আমার হাত ছাড়া তো ভুল হওয়ার কথা না। কি শিকড়? আরে শিকড়ই বাড়তে। দেখো তো একটু হাত দিয়ে টান টান দাও ভাই বললে লাগলে বলেন। ভাই, তুতাকে একটু দেন, তুতা একটু করুক। শিকড় নাকি বারবার মনে হয় যেন এই বুঝি পেয়ে গেছি, কিন্তু নাই। দেখেন তো ভাই, সাবধানে। ভাই মুখ ফাটাই ফেলেন। এই শিকড়টা কাটা। হ্যাঁ অনেক মোটা শিকড় দর্শক, দেখুন। আমাদের কোদালটা বানিয়ে কিন্তু ভালোই হয়েছে ভাই, দেখছেন? এখন আর কারোর জন্য অপেক্ষা করতে হয় না। ভাই কোদাল ভেঙে যাবে ভাই, অনেক মোটা শিকড়। কান্তি ভাই, কাঁদি দিয়ে শিকড়টাকে কাটেন। দেন দেন, আমি কাটতেছি। হাতে ছুটে না যায় আবার দেখ। দর্শক, এটা কিন্তু তৃতীয় লিঙ্গের কিছু একটা আছে এখানে, তো আমরা না বের করা পর্যন্ত তো বুঝতে পারতেছেন এখানে কি আছে। দেখেন তুতা প্রচুর খাটনি করতেছে। মোটামুটি তিনজনই খুব কাহিল অবস্থা। আচ্ছা আমি কি কবিরাজ ভাই, সমস্যা নাই ভাই, আপনি শুধু আপনি ক্যামেরা ক্যামেরা চালানো দর্শকদের বুঝলে একটু হয়তো- দেখার ব্যবস্থা করেন আপনি, আর কিছু লাগবে না। আপনি ক্যামেরা চালানো বুঝলে তাও না হয় একটু করে দেওয়া যায় তো। সমস্যা নেই ভাই, টেনশন নেই। দেখি অয়েল হয় না ভাই, দেখি। শোন 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 শোন, টাকা দে। ভাই এটা কি পাওয়া যাবে আসলে? দেখি ভাই এত কিছু শিকড় টিকড় কত কিছু হয়ে গেছে। কি আছে কোথায় আছে দর্শক, আসলে তো বোঝা কঠিন, এজন্য বের করাও কিন্তু কঠিন। কোন দিকে যা আছে এখন কিভাবে বলবো ভাই, বলেন। দেখি ভাই শুনুন তো ভাই, ভাই তাবিজ আছে সবার গলায়, হ্যাঁ ভাই তাবিজ আছে তো। তাবিজ কোথায় যা আছে কি যা আছে ভাই? ভাই কিছু পাওয়া যায়? ভাই তো কাহিল হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান ভাই, এটা খোঁজার তো একটা সিস্টেম আছে, খালি তো খোঁজালেই হবে না। এই গাছে ধরে আছে। ওরে কান্তি দিয়ে মারি। ভাই কান্তিতে ভুগছে দেখেন। দেন তো। পাওয়া যায় কি ভাই কিছু? এদিকে নাই, এদিকে নাই, এদিকে তো নাই। আচ্ছা কি হলো ভাই? কিছু কি ভাই পাওয়া কিছু যায়? সব হ্যাঁ ভাই ভাই ভাই, কিছু একটা দর্শক শিকড়ে নিচে। আমার মনে হচ্ছে কিছু একটু পাচ্ছি। হ্যাঁ ভাই 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 দেখেন ভাই, একটু দেখান দর্শকদের ভাই। ভাই পাইছেন? হ্যাঁ হ্যাঁ, মনে হয় কিছু একটা, এই যে কিছু একটা আছে। আসলে কি সোনালী এখনো কালারের, sure হলে সোনালী বলা কালারের। যাবে না। আরে দেশার পাশে গিয়ে করলেন। ভাই সোনালী কালারের কিছু একটা দেখতে পাচ্ছি আসলে কি এটা দেখি দর্শক। আপনারা দেখেন এই যে এটা কি আসলে ভাই, সাবধানে। দর্শক দেখছেন আপনারা কত নিচে আসলে।
ভাই এগুলো অনেকদিন আগে, যেহেতু নিচে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। এটা কি? দাঁড়ান এক পাশে আগে ধরি এটা দেখি। ভাই ভেঙে গেছে নাকি? ভাই কলসি নাকি ভাই? ভাই এটা তো মনে হচ্ছে ছোট আকারের একটা কলসি। কবিরাজ ভাই এটার মধ্যে সে প্রাণটা কবিরাজ ভাই দেখেন তার কিছু আছে নাকি? দেখেন তো। থাকলে একটাই থাকবে। কোদাল টানেন ভাই, কোদাল টানেন, পরিষ্কার জায়গা। এই চোখের এই জায়গায় আসেন। হ্যাঁ, মাটিগুলো একজন বুঝাই দেন। ভাই ভাই কি করবেন ভাই? এই যে দেখি কি আছে, একসাথে দর্শকদের দেখাই। এদিকে ক্যামেরাটা নিয়ে এইভাবে দেখান ভাই, তাহলে দর্শকটা বুঝতে পারবে। খুলেন আপনি এটা। দর্শক কত বছরের পুরনো ভাই দেখেন। কত বছরের পুরনো মনে হচ্ছে, তাও যেন নতুনের মতো লাগতেছে সবকিছু। হ্যাঁ, আসলে এগুলো ওইভাবে সংরক্ষিত করা থাকে ভাই। আসলে খোলার পর ঝামেলা হয় না। পয়তো পানি টানেন তো ভাই, এই পানি একটু রেডি। পানিটা ছিটাই দেন, এখানে পানিটা ছিটাই দেন, হাত দিয়ে এভাবে ছিটাই দেন। হ্যাঁ, হয়েছে হয়েছে। ও মাই গড ভাই, ঢালাই করা তো মুখ। হুম, ভাই এটা কেমন সিস্টেম করছে ভাই? এটা কোনো ভাঙা যাবে না ভাই, মনে হয়। এ তো একদম জয়েন করা, দেখেন। ভাই আধা ভেঙে ফেলেন ভাই। দেখি দাও, এটা কি? ভাই হ্যাঁ, আচ্ছা, মম মনে হচ্ছে ভাই, মম জাতীয় কিছু একটা। আমার চোখে কি রং ঢুকছে ভাই, দেখি। ভাই, অনেকদিন থাকার পরে ফলে মাটি অনেক শক্তভাবে আটকে গেছে, এটা ভাঙা ছাড়া উপায় নাই মনে হচ্ছে। ভাই ভাঙেন ভাই। ভাঙবো, ভিতর কি আছে দেখার জন্য। হ্যাঁ ভাই, এই, ভাই পানি দেন তো। এই, পানি দেন। ভাই এই ভাই, পানি দেন, পানি দেন, পানি দেন। এই, রাখ এটা, রাখ। এই, এটা রাখ। রাখ এটা, রাখ। রাখ, এই রাখ। পানি ছিটান তো। কুমকুম দাও। আমি পেয়েছি, ডাকে এখন আমার সরে এই। এগুলো সর, তুই সর। আমি মুক্ত হবো না, আমি মুক্ত হবো না। এগুলো আমার, এটা আমার। এই এটা দিবি না, এই করে দিবি না, এটা ভাবিস না। এটা আমার, এটা আমি পেয়েছি, এটা আমি যাবো না। এগুলো যাবো না, এটা আমার, এটা আমার। এই, স্যার। এই, এটা কি স্যার? দাঁড়ান, দাঁড়ান। ভাই এই ধরে রাখো, আরে ধরে রাখ, ধরে রাখো। আরে তুমি ধরে রাখো রে। ও মাই গড এদিকে আসেন, এদিকে আসেন। ভাই, ওরা তাড়াতাড়ি পানি কিছু একটা। ছিটায় জ্ঞান ফিরান। ভাই দেখেন একটা জিনিস, ও মাই গড ভাই, কিসের মধ্যে থেকে কি বের হচ্ছে এগুলা? ভাঙাটা কি দেখাতে পারছিলেন ভাই? হ্যাঁ ভাই, সবকিছু দেখাতে পারছি। এটা পুরাই দিবেন দেখেন। ভাই, কি করবেন? দর্শক, মাটিটা দেখেন আপনারা, কত বছর পুরনো, কেমন হাডি ভাবে এখানে লাগিয়ে রয়েছে, দেখেন। দেখছেন? কবিরাজ ভাই হুম। তাড়াতাড়ি মুক্তি দিয়ে এই জায়গা ত্যাগ করি ভাই। কিন্তু ভাই একটা লেবু টাটকা থাকে কিভাবে, দেখেন। মানে ভাই, কত শক্তি দিয়ে ভাই, তারপর প্রান্তিকে এটা এখানে জাদুর বন্দি বল, করছে। জাদুর এটা বলে যতদিন- অনেক। এটা যতদিন টাটকা থাকবে ততদিন ওর আত্মা এখানে থাকবে। ভাই চিন্তা করা যায়। জাদুর বলে অনেক কিছু হইতে পারে ভাই। আর কিছু আছে? এটা একবার ভেঙে ফেলেন তো ভাই। ভাই ভেঙে ফেলেন ভাই। দেখেন দর্শক, এই তাবিজ ভাই, তাবিজ ভাই, দেখছেন? তাবিজে বের হচ্ছে। আরেকটা আছে ভাই। ও মাই গড। ওকে, ঠিক আছে, তোতা ঠিক হ্যাঁ আছে। ভাই, ঠিক আছে। দুইটা তাবিজ পাওয়া গেছে দর্শক। দুটো তাবিজ, একটা লেবু। ভাই ভাই তাবিজটা আপনি আপনার গুরুজিক দিয়েন, কিন্তু লেবুটা শেষ করে ফেলান। ভাই মোমবাতি দিয়ে পারলে একটু লেবুটা পুরাই ফেলেন। দাঁড়ান, এটা একদম শেষ করে ফেলতো। দেখেন ভাই, ভিতরে একদম টাটকা ভাই। এটা কি ভাই। দেখছেন ভাই? কালো জাদুর কত শক্তি। কবিরাজ একবার ভাই। চিন্তা করেন, কবিরাজ এত ভাই। বছর মাটির নিচে, তারপরে একদম মনে হচ্ছে কাঁচা কেবল ছিল না, দেখছেন? ভাই হুম। এক কাজ করা যায় ভাই, আমি এখানে মধ্যে দিই। ভাই না ভাই, ধরেন। কবিরাজ ভাই চলেন ভাই। হ্যাঁ ভাই, আমাদের কাছে দর্শক। আমি কিন্তু এই প্রথম একটা ভিন্ন ধরনের আত্মার মুক্তি দিলাম। ভাই চলেন চলেন চলেন। আমরা এই আমরা হিজড়া নতুন আত্মাটা খুব করতাম, জ্বালাইছে। কিন্তু মুক্তি দিচ্ছে, এটাই আমাদের কাছে বড়। চলেন দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কবিরাজ ভাই কিছু বলবেন? আচ্ছা দর্শক, আসলে আমরা প্রথমবার তৃতীয় লিঙ্গের কোন আত্মার সাথে লড়লাম, আসলে সবকিছু ক্ষমা কারো এলাকায় এই ধরনের সমস্যা থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, বলবেন। আমরা চেষ্টা যদি করব। কাছে হয় আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। আর দর্শক, যেহেতু তৃতীয় লিঙ্গের আত্মা ছিল, আপনারা জানেন তৃতীয় লিঙ্গের আত্মা একটু উগ্র স্বভাবের হয়, একটু খারাপ স্বভাবের হয়। ওরা বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কিন্তু আপনাদের বিবস্ত্রের বস্ত্রের যে একটা ব্যবস্থা আছে ওটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দেখবেন। ঠিক আছে, আচ্ছা তো আজকে বিদায় নেই। আসসালামু আলাইকুম। আই তো চলো।